হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখাবো যে ক্যানিং শহরটা আমার প্রাণের চেয়ে প্রিয়। আমার প্রিয় শহর ক্যানিং। ক্যানিং জায়গাটা কেমন আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপালী নস্কর 07। সবাইকে স্বাগত জানাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের ক্যানিংয়ে নতুন বাস টার্মিনাল। কি সুন্দর এই বাস টার্মিনালটা দেখুন। এখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে। কত বাস দাঁড়িয়ে আছে দেখুন। জায়গাটা খুব সুন্দর, দেখে খুব ভালো লাগবে সবারই। মনে হয় যেন একটা শুটিং স্পট, কিন্তু এত সুন্দরভাবে এই বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। দেখতে থাকুন, আমি বেরিয়েছি। ক্যানিংয়ের দৃশ্যটাকে আপনাদের দেখাবো। দেখুন এই বাস স্ট্যান্ডটা ঢোকার পথে দেখালাম, এবার বেরিয়ে যাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে কত সুন্দর এই বাস স্ট্যান্ডটা দেখুন। ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্যানিংয়ের কিছু দৃশ্য দেখাবো। ক্যানিং জায়গাটা কত সুন্দর আপনাদেরকে দেখাবো। রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। দেখুন সুন্দর পাকা রাস্তা, দুই ধারে বাড়ি, রাস্তায় গাড়ি ঘোড়া আছে দাঁড়িয়ে। একটা বিয়ের গাড়ি দেখলাম, বর সাজানো গাড়ি, বিয়ে করতে যাবে। তা দেখুন কত সুন্দর লাগছে ক্যানিং জায়গাটা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখাবো ক্যানিংয়ের আরও একটা বিশেষ আকর্ষণীয়, যেটা হচ্ছে এই যে আমাদের এই অঞ্চলের নাম ক্যানিং। ক্যানিং কেন সেটা আমি দেখাবো, যে ক্যানিং নামটা কেন। এনার পূর্ব নাম ছিল, এই অঞ্চলের পূর্ব নাম ছিল মাতলা। মাতলা নামে খ্যাত। সবাই এটা জানতো মাতলা বলে। কিন্তু 1857 খ্রিস্টাব্দে 1857 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকার লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ভারতে এসেছিলেন এবং এখানে এসে একটি বন্দর তৈরি করার চেষ্টা করেছিলেন। এবং সেই লর্ড ক্যানিংয়ের বাড়িটা আমি দেখাবো। এখানের পূর্বে নাম ছিল মাতলা, বর্তমান নাম হচ্ছে ক্যানিং। লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম ওই ক্যানি হয়েছে। তাই লর্ড ক্যানিংয়ের বাড়িটা আমি আপনাদের দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সেই 1857 খ্রিস্টাব্দে এই বাড়িটি হয়েছিল। সেই বাড়িটা দেখুন এখন কীরকম অবস্থা, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আমি যে বাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার, তৎকালীন ব্রিটিশ সরকার লর্ড ক্যানিং ভারতবর্ষ ছিলেন আমাদের, আর এবং আমাদের এই মাদলা অঞ্চলে এসেছিলেন এবং ওনার নাম অনুসারে হয়েছে এই অঞ্চলের নাম ক্যানিং। দেখুন এই সেই বাড়িটা। দেখতে থাকুন, বাড়িটা দেখাবো, আমি ঘুরে ঘুরে দেখাবো বাড়িটার অবস্থা এখন কী অবস্থা। পুরো ভেঙে পড়েছে, ভেঙে গেছে সব কিছু। দেয়াল ভেঙে পড়েছে, ছাদ ভেঙে পড়েছে, চারিদিকে জঙ্গলের সৃষ্টি হয়েছে। কিন্তু দেখতে থাকুন, এখনও বিভিন্ন মানুষ আসে এই বাড়িটা দেখার জন্যে। এটা হচ্ছে ক্যানিংয়ের একটা ঐতিহ্য। তা এই বাড়িটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। কেমন লাগছে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাড়িটি কেমন দেখুন। ইটের তৈরি পুরনো বাড়ি। 1857 খ্রিস্টাব্দে এই বাড়িটি হয়েছিল। এখন দেখতে দেখতে প্রায়, হিসাব করে বলুন আপনারা কত বছর হয়েছে। 1857 খ্রিস্টাব্দে এই বাড়িটা হয়েছিল, এখন 2026। বাড়িটা দেখুন, ইটগুলো সব ভেঙে ভেঙে গেছে, ক্ষয়ে গিয়ে গেছে। বহুদিনের পুরনো ইট, তখনকার ইট অনেক ভালো ইট ছিল বলে এখনও টিকে আছে। এখনকার ইট হলে হয়তো থাকতো না। দেখুন পুরো জঙ্গলের সৃষ্টি হয়েছে, গাছ ভরে গেছে কীভাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং বাড়িটি কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখুন বাড়িটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাইকে। বাড়িটার পেছন দিকে যাব। সামনে দেখালাম এই বাড়িটার পেছন, এই দিকটা বাড়িটার পেছন। পেছন দিকটা দেখাচ্ছি। দেখুন উপরে দেখুন গাছপালা হয়ে গিয়েছে, বটবৃক্ষ, কত রকম গাছ সৃষ্টি হয়েছে। পুরনো বাড়ি, দেখুন গাছপালা ভরে ভরে গিয়েছে। আস্তে আস্তে আমি বাড়িটার পিছন দিকে যাব, দেখাবো। দেখুন দরজা জানলা নেই বললেই চলে। এই যে বাড়ির পিছন দিকটা দেখুন, গাছপালা পুরো ভর্তি হয়ে গেছে। ছাদের উপরেও গাছ হয়ে গিয়েছে, চারিদিকে গাছ, বটবৃক্ষের শিকড়। এই যে বাড়ির পিছনটা দেখুন, কেমন লাগছে বলবেন। এখানে অনেকেই আসে এবং দেখে, একটা ঐতিহ্য পুরনো বাড়ি। সবাই আসে, আমিও এসেছি, আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন, কেমন লাগছে বলুন। দেখুন পুরো গাছপালা, বটবৃক্ষের শিকড় শিকড় ভর্তি হয়ে গিয়েছে।
চারিদিক থেকে বটের ঝুড়ি নেমেছে। কেমন লাগছে অবশ্যই বলবেন। আরও একটা আকর্ষণীয় জিনিস দেখাবো, দেখুন এই বাড়ির মধ্যে আছে নিচে গুহা। গুহা মানে সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ দিয়ে যাতায়াত করতে হলো, এখন এটা প্রায় বন্ধ হয়ে গেছে, এটা একটা সুড়ঙ্গ পথ। দেখুন বটের ঝুড়ি ঝুলছে, উপর থেকে ঝুলে পড়ছে। বিভিন্ন ধরনের গাছ পুরো বাড়িটার আশেপাশে প্রায় ঘিরে নিয়েছে। এই দেখুন এখানে একটা বোর্ড মারা আছে, বোর্ডটা দেখুন এখানে লেখা আছে সব কিছু, এই বাড়ির সমস্ত বিবরণী। অনেক পুরনো হয়ে গিয়েছে তো, তাই কিছু বোঝা যাচ্ছে না। বোর্ডটা দেখালাম, কিছু বোঝা যাচ্ছে না, অনেক পুরনো বোর্ড, বুঝতে পারছেন এত বছর হয়ে গেছে, তো কিছু না বোঝারই কথা। বাড়িটার সামনের দিকটা দেখুন, পেছন দিকটা দেখালাম, সামনের দিকটা একটু গাছপালা কম আছে, কারণ মানুষজন আসে দেখতে, পর্যটকরা এখানে আসেন, এসে তারা ক্যামেরা বন্দি করেন। অনেক মানুষ দূর দূরান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশিরাও, ফরেনাররাও এসে আসেন, বিভিন্ন কান্ট্রির লোক এখানে আসেন। এই যে বাড়ির গেটটা দেখুন, এখানে লোহা দিয়ে গেট করা ছিল, কিন্তু এখন প্রায় সবই ভেঙে গেছে, কিছু নেই বললেই চলে। এই যে গেটের দিকে দেখছে পাঁচিল মতো আছে, এবং পুরো গেটটা ভেঙেই গেছে, কিছুই নেই। অনেক বছর, বুঝতেই পারছেন 1857 থেকে এখন 2026, কতদিন হয়েছে আপনারা বুঝতেই পারছেন। হিসাব করে বলবেন কত সাল হলো এই বাড়িটা। দেখতে থাকুন, আমি দেখাবো এই যে এই বাড়িটা। এবার আমরা এগিয়ে যাবো ক্যানিংয়ের আরও একটা নতুন জায়গা। পুরনো কিছু দেখালাম, পুরনো বাড়ি। এবার দেখুন এই বাড়ির আশেপাশটা দেখাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে আমি এই বাড়ির পেছন দিকটা দেখাবো, সাইডটা দেখাবো, কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন পুরো ছাদ পাত কিছুই নেই, সব কিছুই ভেঙে পড়েছে। তাও মানুষ আসে এই যে পুরনো বাড়িটা দেখার জন্যে, লর্ড ক্যানিংয়ের বাড়িটা দেখার জন্য আসে। এবার আমি এগিয়ে যাব গুটি গুটি পায়ে ক্যানিংয়ের মৌখালি ব্রিজের দিকে। এই ব্রিজটা দেখুন কি সুন্দর ব্রিজ, এখানের পরিবেশটাই আলাদা, ক্যানিংয়ের পরিবেশটা সত্যি খুব সুন্দর। প্রচুর মানুষ, বিদেশি এবং পর্যটকরা এখানে ঘুরতে আসেন, দেখতে আসেন, কত সুন্দর লাগছে দেখুন পরিবেশটা। চারিদিকটা দেখুন, এই যে ব্রিজটা আছে, এটা ছিল মাতলা নদী, একসময় ছিল মাতলা নদী, এখন মাতলা নদী বন্ধ হয়ে গিয়ে এই মাঝখানে রাস্তাটা তৈরি হয়েছে। এই যে মাঝখানে যে রাস্তাটা আছে দেখুন কত সুন্দর রাস্তা হয়েছে। এবার যেতে যেতে দেখতে পাবো একটা আমাদের ক্যানিংয়ে একটা বৃদ্ধাশ্রম, অসহায় বৃদ্ধদের জন্য একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করেছে। তা সেই বৃদ্ধাশ্রমটা দেখাবো, দেখুন চাঁদমণি সেবাশ্রম। চাঁদমণি সেবাশ্রম একটি বৃদ্ধাশ্রম। তা দেখুন কত সুন্দরভাবে এই বৃদ্ধাশ্রমটা একদিন ভিতরে ঘুরে দেখাবো। আজকে আপনাদের বাইরে দিয়ে দেখালাম, নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি ভিতর থেকে দেখাবো। কেমন লাগছে বলবেন। ক্যানিংয়ের দৃশ্যটা দেখুন কত সুন্দর দৃশ্য। এটা অ্যাকচুয়ালি নদী, মাতলা নদী। মাতলা নদীর নাম আপনারা এর আগেও শুনেছেন, আমার আগের ভিডিওতে দেখেছেন, মাতলা নদীর সম্বন্ধে অনেক কিছু বলেছি, আজও বলবো। মাতলা নদী হচ্ছে একটা মাতাল নদী ছিল, এর ভয়ঙ্কর রূপ ছিল। এখন সেই মাতলা নদী মৃতপ্রায়, তাই সেই মাতলা নদী এখন বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়ে গিয়ে দেখুন মাঝখানে রাস্তা তৈরি হয়েছে, দুদিকে এখনও সেই নদীর জল আছে, জোয়ার ভাটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। এই যে এগুলো দেখছেন জল দেখা যাচ্ছে, এখানে এখন বলে ফিশারি, এগুলো মাছ চাষ করা হয়। দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি দেখাবো ঘুরে ঘুরে আপনাদের যে ক্যানিংয়ের দৃশ্যটা কত সুন্দর। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখুন রাস্তা কত সুন্দর হয়েছে, দুই দিকে মানুষ যাচ্ছে, এই জায়গাটা সবাই ঘুরতে আসে, কেউ আসে রিলস বানাতে, কেউ ফটো শ্যুট আউট করে। কত সুন্দর জায়গা দেখুন, দেখতেও ভীষণ ভালো লাগে। এবং আজকের রোজ ডে, তাই রাস্তায় দেখলাম ছেলেরা রোজ নিয়ে দাঁড়িয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম ভাই, বলছে হাই, কেমন এটা কী, বলছে আজকে গোলাপ ডে, আজকে আমার গার্লফ্রেন্ডকে আমি গোলাপ দেব, যেহেতু আজকে রোজ ডে, তাই 6 ফেব্রুয়ারি রোজ ডে, তাই উনি রোজ ডে দেবে বলে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। এবং আমি এগিয়ে যাবো গুটি গুটি পায়ে। দেখুন কত মানুষ ঘুরতে এসছে, টোটোয় করে, বাইকে করে, কত সুন্দর লাগছে দেখুন। এই ব্রিজটা রং করা আছে, দারুণ লাগছে। দেখুন আরও ছেলেরা দাঁড়িয়ে আছে, তারা গোলাপ ফুল নিয়ে অপেক্ষা করছে, আজকে রোজ ডে, তাদের গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল দেবে, বলছে আজকের রোজ ডে, তাই গোলাপ ফুল দিতে হবে। গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, গার্লফ্রেন্ড আসবে, অপেক্ষা করছি, তাই ব্রিজে আসবে, দেখা করবে এবং গোলাপ ফুল দেবে।
রোজ দেবে। এবং আমি এগিয়ে যাবো গুটি গুটি পায়ে। ব্রিজটা দেখুন কত সুন্দর, কত বড় ব্রিজ। ব্রিজটা দারুণ ব্রিজ, দেখুন কত সুন্দর লাগছে, পরিবেশটাও দারুণ। সত্যি আমার প্রাণের শহর ক্যানিং প্রিয় শহর কেন বলি দেখুন। এত সুন্দর ব্রিজ কাদের ওখানে আছে তারা অবশ্যই কমেন্ট করবেন। এবং ব্রিজের আশেপাশে দেখুন এই যে নদীটা, মাতলা নদী, এখন প্রায় মৃতপ্রায়, প্রায় কি মৃতই হয়ে গেছে বললেই চলে। দুদিকে দেখুন নদীর এখনো চারিদিকে অনেক গাছপালা হয়ে গেছে। দেখুন অনেকে ঘুরছে তার গার্লফ্রেন্ড নিয়ে, আজকে রোজ ডে তাদের একটা দিন, তাই তারা ঘুরতে বেরিয়েছে। এখানে সবাই ঘুরতে আসে এবং ভিডিও বানায়, রিলস বানায়, ফটোশ্যুট আউট কেউ বা সেলফি নেয়, সেলফি নিতে ব্যস্ত থাকে। এবং যেতে যেতে কিছু ক্যাব হয়েছে এখানে দেখুন। এই ক্যাবটা দেখাবো আপনাদেরকে, কত সুন্দর এই ক্যাবটা, বাঁশের তৈরি, বাঁশের তৈরি ক্যাবগুলো দেখুন, দারুণ লাইট দিয়ে সাজানো সুন্দর একটি ক্যাব। সামনে দেখুন লাভ আছে, কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে। এপারেও দেখুন ক্যাব, এত সুন্দর ক্যাব দেখে আমি দাঁড়িয়ে গেলাম। বাঁশের কেল্লা, ক্যাবের নাম হচ্ছে বাঁশের কেল্লা ক্যাব। তা বাঁশের কেল্লাটাকে আমি দেখে খুব সুন্দর লাগলো, তা আপনাদেরকে দেখানোর জন্য আমি দাঁড়িয়ে গেলাম এবং এটাকে ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখানোর জন্য। কেমন লাগছে এই কেল্লা, বাঁশের কেল্লা, এই বাঁশ দিয়ে তৈরি ক্যাবটা কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। আসুন দেখতে থাকুন, ভিতরে আমি দেখাবো কত সুন্দর করে সাজানো, লাইটিং করা আছে। সন্ধ্যের পরে সব কাস্টমাররা আসবে, সারাদিন ঘুরে এখানে এসে আড্ডা মারবে, চা খাবে। দেখুন উপরে বসার জায়গা, নিচে বসার জায়গা। আমি এগিয়ে চলেছি নিচের দিকটায়, দেখুন কত সুন্দর করে সাজানো, লাইটিং করা, কিছু ছেলেরা বসে আড্ডা মারছে, তারাও এখানে বসে চা খাচ্ছে, আড্ডা মারছে, কত সুন্দর লাগছে দেখুন। ওদিকে ক্যানিং নদীর জল, মাতলা নদীর জল, মানে এখন ফিশারি হয়ে গিয়েছে, পিছনে মাছ চাষ হয়। দেখুন কত সুন্দর লাগছে, লাইটিং করা, বসার জন্য, আড্ডা মারার জন্য উপযুক্ত জায়গা। এবার আমি এগিয়ে যাব গুটি গুটি পায়ে। রাস্তার দুধারে অনেক ক্যাপ আছে, দেখুন সবই বাঁশের তৈরি, কত সুন্দর লাগছে, লাইটিং করা, জলের উপরে বাঁশ দিয়ে তৈরি। আরও একটি ক্যাব আমি দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে এই ক্যাবটা বলবেন। কাদের ওখানে এমন বাঁশের ক্যাপ আছে তারা অবশ্যই কমেন্ট করবে। লাইট দিয়ে সুন্দর করে সাজানো, দেখতে থাকুন। এবার আমি এগিয়ে যাব, আরও ক্যাব, কত ক্যাব দেখুন, সুন্দর সুন্দর ক্যাব এই রাস্তার দুধারে তৈরি হয়েছে। এগুলো হচ্ছে সবাইকে আড্ডা মারার জন্যে, সবাই আসে, ঘোরাফেরা করে, একটু চা খায়, একটু বিভিন্ন ধরনের খাবার আছে, অনেক ধরনের খাবার আছে। এবার আমি এগিয়ে যাব আস্তে আস্তে আরও একটি আকর্ষণীয় ক্যাবের দিকে। সেই ক্যাবটা হচ্ছে, ক্যাবটার নাম আমি এখন বলবো না, পরে বলবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে রাস্তা, মাদলা নদীর মাঝখান দিয়ে রাস্তাটা তৈরি হয়েছে, দুই দিকে নদী, মাঝখানে রাস্তা। এই মৌখালি ব্রিজ ভাইরাল ব্রিজ। এবং দেখুন এখানে নাগরদোলা আছে, সবাই ঘুরতে এসে নাগরদোলা চড়ে। এবং এখন নতুন করে ব্রেক ড্যান্সও তৈরি হচ্ছে, বিভিন্ন রকম দোলনা আছে। দেখুন ব্রেক ড্যান্স তৈরি হচ্ছে, এখন আর তৈরি হয়নি সম্পূর্ণ, তৈরি হয়ে যাবে খুবই শীঘ্রই, কাজ চলছে। রাস্তাটা দেখুন কি সুন্দর করে তারা তৈরি করা হয়েছে রাস্তাটা, লাইট পোস্ট, লাইটিং আছে, লাইট জ্বলছে, প্রায় সন্ধে হয়ে এসেছে তো তাই লাইট জ্বলছে। এবার রাস্তা যেতে যেতে আরও অনেক ক্যাব আছে, দেখুন কি সুন্দর ক্যাব, দেখুন লাইটিং দিয়ে ঘেরা, সবাই আসে, বসে এখানে আড্ডা মারে, চা খায়, কফি খায়, এবং বিভিন্ন খাবার আছে, বিরিয়ানি আছে, মোমো আছে, যার যেটা পছন্দ সে সেটাই খাবে এই ক্যাবে বসে। এবং রাস্তার পাশে দেখুন কত মানুষ যাচ্ছে, ঘুরছে, ক্যাবে দেখুন, এ একটা ক্যাব, আরও একটি ক্যাব, কত ক্যাব, দুধারে অসংখ্য ক্যাব আছে, খুব সুন্দর করে সাজানো। বলতে বলতে আমি চলে আসলাম যে মেন ক্যাবটা আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর এই ক্যাবটা, আমার ভীষণ প্রিয়, আমি প্রায় সময় আসি, ভীষণ ভালো লাগে। এই ক্যাবটার নাম হচ্ছে অরণ্যের কূলে। দেখুন কত সুন্দর করে লাইটিং দিয়ে এই রাস্তা দুই ধারে। এবার দেখাবো, দেখুন ক্যাবটা অরণ্যের কূলে, লাইটিং দিয়ে লেখা আছে গেটের সামনে অরণ্যের কূলে। আমি এবারে যাব অরণ্যের কূলে, দেখাবো আপনাদের ভিতরে কত সুন্দর দৃশ্য, কি সুন্দরভাবে ক্যাব সাজানো। এটা অ্যাকচুয়ালি ক্যাব এত সুন্দর করে সাজানো আমি এর আগে কখনো কোথাও কোনো ক্যাব দেখিনি। আমি এবারে দেখাবো আপনাদের ক্যাবের ভেতরটায়। এই হচ্ছে ক্যাবের ভিতরে, আস্তে আস্তে যাব। এই যে অরণ্যের কূলে লেখাটা দেখুন কত সুন্দর করে, দেখতেই পাচ্ছেন অরণ্যের কূলে লেখা।
অরণ্যের কূলে, কত সুন্দর নাম, চিন্তা ভাবনা কত ভালো, দারুণ একটি নাম দিয়েছে। দেখুন এই যে ক্যাপের ভেতরে দেখাবো আপনাদের, কত সুন্দর করে ক্যাপটা সাজানো। এবার ক্যাপের ভিতরে যাব, ক্যাপের ভিতরে কি দেখাবো, এটা বাইরে দেখালাম। এবার ভিতরে যাব, এসি রুম আছে, যাদের গরম লাগবে এসি রুমে যাব। এই হচ্ছে এসি রুম, দেখুন আসুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। সবাই আসবেন আমাদের এই ক্যানিংয়ের এই ক্যাপে, অরণ্যের কূলে। এর ভিতরটা আমি দেখাবো কত সুন্দর করে। আরও অনেক মানুষ এসছে, এসে তারা এখানে ভিতরে বসে আছে, তারা ছবি নিচ্ছে, সেলফি নিচ্ছে। এবার দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন সবাই আছে, কি সুন্দর একটি সেলফি পয়েন্ট আছে, এটাকে বলে সেলফি পয়েন্ট। দেখুন চায়ের কাপ, কফির কাপ, কত সুন্দর করে দেখুন আর্টিস্ট আর্ট করেছে, অসাধারণ। দেখে মনটা ভরে গেল। এখানে সবাই আসে, সেলফি নেয় এবং আমিও আসি, সেলফি নিই। এবং দেখুন আরও একটা সেলফি পয়েন্ট, দেখুন সবাই এখানে সেলফি নিচ্ছে। বসার জায়গা, এই হচ্ছে মেনু কার্ড। আসবেন, মেনু কার্ড দেখে সবাই অর্ডার করবে, কে কী খাবে অর্ডার অনুযায়ী সাপ্লাই পাবেন, বসে থাকবেন, অর্ডার করবে, চলে আসবে। দেখুন এখানে এরা অর্ডার করে দাঁড়িয়ে থাকবে, তাই এখানে সেলফি নিচ্ছে। সেলফি পয়েন্টটা এত সুন্দর, সত্যি অসাধারণ। কেমন লাগছে অবশ্যই বলবেন। এই একটি ক্যাব, দেখতে থাকুন, কেমন লাগছে বলবেন। এবার আমি এখানে বসবো, এই চেয়ারে বসবো, বসে মেনু কার্ডে আমি দেখবো। এবারে মেনু কার্ড দেখবো, বেয়ারকে ডাকবো, এদিকে আসো, আমি কিছু অর্ডার করবো, তা শুনিনি, আমি ডাকছি, আসুন। এবার আমি মেনু কার্ডে দেখবো, কিছু অর্ডার করব, তা বেয়ারাকে ডাকলাম, বেয়ারা আসবে। এবার আমি খাবার দেখে বললাম যে আমার কোন খাবারটা পছন্দ, সেইটাও অর্ডার করব। বেয়ারা আসলো, এবারে বললাম যে দুটো দিন এই বাচ্চার জন্য একটা খাবার, আর আমার জন্য এই খাবার, যেহেতু আমি গেছি দুজনে মিলে। কেমন লাগছে বলবেন। ক্যাবে অর্ডার দিয়েছি, আসার ততক্ষণ আসুক, এবার আমি একটু আরও ভিডিওগুলো করব। এই দেখুন মেনু কার্ড, আর একটা বেয়ারা অর্ডার নিচ্ছে, ওদের অর্ডার নিচ্ছে, বলছে কি লাগবে বলুন আপনারা, সেই মতো অর্ডার নিচ্ছে। এবারে খাবারটা আস্তে আস্তে আমি একটু বাইরের দিকে যাব দেখতে। বাইরের দৃশ্যটা দেখুন কত সুন্দর করে সাজানো, ক্যাবটা অসাধারণ, দেখার মতো সাজানো। সত্যি আসলে আপনার যেতে ইচ্ছা করবে না, মন ভরে যায়। আমি তো আসি যখন, আমার যেতেই ইচ্ছা করে না। এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে বসার জায়গা। বাইরের দৃশ্যটা দেখুন, দেখার মতো অপরূপ সাজানো, যেন কি দারুণ একটা দৃশ্য। সত্যি অসাধারণ লাগছে। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখুন এখানে বসে আছে এরা, কফির অর্ডার দিয়ে, চায়ের অর্ডার দিয়ে। তা বেয়ারা অলরেডি এসছে, একজন লজ্জায় মুখ লুকাচ্ছে। দেখুন আজকে রোজ ডে, এখানে বসে আছে এরা অর্ডার দিয়ে, সবাই এটা বসার জায়গা। এই একটা সেলফি পয়েন্ট, সবাই এখানে সেলফি তোলে। দেখুন অরণ্যের কূলে লেখাটা দেখুন কত সুন্দর, একটি বাচ্চা এবং তার মায়ের সাথে সেলফি নিচ্ছে। আরও একজন আসছে, দেখুন সব লোক দাঁড়িয়ে আছে এখানে। কি সুন্দর বাইরের দৃশ্যটা দেখার মতো। দেখুন এই জায়গাটা যে আসে তারই পছন্দ হবে। দেখুন লাভের মধ্যে অরণ্যকূলে লেখাটা আছে। সেলফি নিচ্ছি, আমিও অপেক্ষা করছি ওদের জন্যে। ওরা হয়ে গেলে আমি ওখানে বসবো, আমিও কিছু ছবি তুলবো। এবার আমি উঠলাম, দেখুন উঠছি, উপরে বসবো, কিছু পোজ নিয়ে আমি ছবি তুলবো, সেলফি তুলবো, কিছু ফটো শ্যুট আউট করবো। দেখুন বিভিন্ন রকম পোজ নিচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখুন এই অরণ্যের কূলের মধ্যে আমি বসে ছবি তুলছি, কত সুন্দর লাগছে। দেখুন কেমন লাগছে আমাকে বলবেন অবশ্যই। দারুণ এই জায়গাটা, অরণ্যের কূলে, এই যে লেখাটা দেখালাম, এই হচ্ছে অরণ্যের কূলে। এবার নেমে আমি এগিয়ে যাব গুটি গুটি পায়ে, এবং এই যে সামনে আমি ঘুরে ঘুরে দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো, এটা একটা স্পেশাল দিন আজকের, 6 ফেব্রুয়ারি রোজ ডে, সেই উপলক্ষে একটি সুন্দর করে সাজানো হয়েছে। প্রতিদিনই সাজানো থাকে এই জায়গাটা, কিন্তু আজকে একটা অন্য ধরনের লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো দেখলাম। আজকের এই গাছের লাইটগুলো সব বন্ধ, যে গাছগুলো দেখছেন প্রত্যেকটা কিন্তু লাইটিং দেওয়া আছে, কিন্তু আজকে এই লাইটগুলো অফ করে আজকে অন্যরকমভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখুন সবাই আসছে ঘুরতে এই ক্যাফে,
ক্যাবে এসে বসে এই পুরো ক্যাবটাকে ঘুরে ঘুরে দেখালাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করবেন সবাই।